মূলত কথা আমাদের ভরতপুরে মানে একটা বিনোদনের পক্ষে পার্ক নেই। এই যে ঈদ বকরিদ হয়, নানান রকম যে একটা ছেলে পেলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যে বসে একটা বিনোদন উপভোগ করবে সেটা নেই। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যেন একটা পার্কটা করে দেওয়া হয়, যেমন কোকোনোতে হয়েছে, সালাডে হয়েছে, সেরকম যেন আমাদের ভরতপুরেও করে দেওয়া হোক। তাহলে হয় কি সবাই মিলে একটা আমরা দেখতে পারি, বসতে পারি, ভালো লাগে। ভরতপুর ওয়ান বহুদিনকার এটা, এই আমাদের কাছে অনুরোধ। যেমন কান্দিশালা রাজ্য সড়ক, হ্যাঁ এটা মেন রোড, হ্যাঁ। প্রতি সময় যানবাহন বা বাস ট্রাক সমস্ত কিছু যাতায়াত করছে, তার মধ্যে আপনি এই বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। না না, খুব অসুবিধে। একটা জনবহুল রাস্তা, সালাড টু ভরতপুর জনবহুল রাস্তা, এরই ভিতরে মানে এত লোকজন, তবুও প্রশাসনের লোকজনও আছে, পুলিশ কর্তারাও আছেন, সব কিছু আছেন, তবুও নানান রকম অ্যাক্সিডেন্ট জন্য ভয় থাকে। তো একটা পার্ক একান্তই জরুরি। অনেক ভ্যাকেন্ট ল্যান্ড আছে, সেটা যদি প্রশাসন খুঁজে বার করেন তো আমাদের যদি করলে পারে খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ডাকনাম হিরণ, খন্দকার আশরাফুল হাসান। বাড়ি আমার ভরতপুর বাস স্ট্যান্ড বাড়ি। এখানে আমরা প্রতি বছরে আসি। এখানে একটা ধরেন এত সুন্দর মানে লোকের যে আয়োজন কত ভালো লাগে এখানে, তার জন্য সবাই আসে, আমরাও আসি। আচ্ছা, আজকের দিনটা কেন বেছে নিয়েছেন? আজকের দিনটা ঈদের একটা আনন্দের দিন, কেন বাসবো না বলেন? এত গত বছর গোটা বছরটা মাসটা রোজা রেখে এত ভালো দিন, সবাই আসে, আমরাও আসি, এখানে ভালো লাগার জন্যই আসি। একটা আনন্দ, এত সুন্দর আনন্দ বলেন, কত বছরে জন্ম এখানে, এই খুশিটার জন্য আসে। এই 2 ঘন্টার খুশি, এটাই আমাদের বড় খুশি সব থেকে। কি নাম আপনার? আমার নাম এমডি আকুল শেখ, আমার বাড়ি কুলহাটিয়া। দাদা দেখুন, এই যে এখানে আমরা ঈদ উপলক্ষে একটা মিলন মেলা ভরতপুরে দেখতে পাই, এটা আমাদের খুব খুশি আনন্দের বিষয়। প্রতিটা গ্রাম থেকে লোক আসে, সবাইকে দেখতে পাই। কিন্তু 2008 সালের আগে বা 2008 সালে এটা এই মেলা এখানে ছিল না, বা এত ভিড় এখানে হতো না। সারিবদ্ধ গাছ ছিল রাস্তার দুই ধারে, খুব সুন্দর লাগতো জায়গাটা। আমরা কয়েকটা স্কুল বন্ধু, তখন আমরা হয়তো ক্লাস 8-9-এ পড়ি, আমরা এসে এখানে আড্ডাটা জমাতাম। আমাদেরকে দেখে 2008 সালের পর থেকে একটু বাড়লো ভিড়। 2010 সাল থেকে এখানে ভিড়টা পুরোপুরিভাবে বেড়ে গেছে। তাতে আমরা খুব আনন্দিত, গর্বিত, কারণ আমাদের ভরতপুরে হয়তো পার্টি ডোর টু ডোর সবারই বাড়ি আমরা যেতে পারি না, কিন্তু আমরা আমাদের ঈদ গ্রামে, ঈদের মাঠে আর এই খাটানে আমরা প্রত্যেকটা পরিবারে বা কারো না কারোর সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দেখা এখানে হয়ে যায়। তার জন্য আমরা খুব খুশি। আমাদের একটাই আবেদন, প্রশাসনকে বলবো বা উচ্চপদস্থ যারা আছে তাদেরকে বলবো, বিধায়ক মিনিস্টার যারা আছে, ভরতপুরে মানে কি কোনো মানে পরিকাঠামো না থাকা সত্ত্বেও এর একটা ভিড় জংশন জমা হয়, কিন্তু জনপ্রতিনিধি যারা আছে তারা একটু দেখবে এখানে একটা পরিকাঠামো তৈরি হোক, পার্ক হোক, বিনোদনের জায়গা হোক। তাতে রাস্তায় অসুবিধা হচ্ছে অনেকটা, অ্যাম্বুলেন্স সম্বন্ধে যেতে অসুবিধা হচ্ছে, বিভিন্ন ইমার্জেন্সি গাড়ি যেতে অসুবিধা হচ্ছে, সাথে এইটা আমাদের কন্ট্রোল করা যায়। এইটুকুই আমার বলা। আমার নাম মেহবুব শেখ, ভরতপুর বাড়ি। আমরা বিগত দেখে আসছি এখানে, আমার বয়স এখন অবধি 27 থেকে 28 বছর। আমি 12 বছর বয়স থেকে দেখে আসছি এইভাবে যুবক যুবতীদের উচ্ছ্বাস বরাবরই এটা আমরা দেখে আসছি। এটা খুব সুন্দরভাবে একটা বিকেলের দিকে জমায়েতটা হয়। এখানে অনেক ছেলে মেয়ে এবং নাতিদাকে নিয়েও অনেক বৃদ্ধা মানুষরা, বয়োজ্যেষ্ঠ মানুষরা, মধ্য শ্রেণীর মানুষরা নিয়ে এসে ঘুরতে নিয়ে আসে। এটাই কিছু নয়, একটা খুশির উল্লাস এটাই। আর কিছু এখানকার যুবক যুবতীরা আছে, তাদের একটা পার্কের দাবি করে। তো আমরাও রাজ্য সরকারের কাছে বা আমরা যারা নেতৃত্বে আরও আমাদের উপরে আছে, যারা বিধায়ক থেকে শুরু করে সবাইকে আমরা এই বার্তাটা জানাবো। এখানে শিশু উদ্যান বা বিনোদনের কোনো পার্ক নেই না, এখানে ফলে কি ভরতপুরে নেই, তো ফলে কি সেই কারণেই কি এই ধরনের ভিড়ভাট্টা বা ঈদের দিনে এরকম একটা গ্যাঞ্জাম বাড়ছে বলে মনে করছে? ভিড়ভাট্টা, হ্যাঁ, পার্ক তো নেই। এখানে আশপাশে আমাদের শুধুমাত্র কান্দি সাব ডিভিশনেই আছে। আমাদের ভরতপুর বিধানসভার মধ্যে একটা বড় পার্ক নেই। তো যথাযথভাবে এখানে একটা পার্কের দরকার, এটা ইয়াং জেনারেশনের জন্য খুবই ভালো হয়। এটাই ব্যাপার মূলত। আমার নাম ইমতাজ আলী শেখ, বাড়ি ভরতপুর। বাচ্চাদের নিয়ে আসার মূল কারণ যে এখানে বাচ্চাদের জন্য খুবই দুঃখের বিষয় যে ভরতপুর একটা ব্লক এরিয়া, কিন্তু এখানে কোনো চিলড্রেন পার্ক নেই। একটা চিলড্রেন পার্ক থাকলে আমরা নিশ্চয়ই সেখানে নিয়ে যেতে পারতাম, এবং সেখানে বিভিন্ন যে বাচ্চাদের যে ভালো লাগার জিনিসপত্র থাকতো নিশ্চয়, তো সেটার অভাবের জন্যই হয়তো আজকে এখানে নিয়ে আসা। না, মানুষ চায় একটু খোলামেলা পরিবেশে একটু থাকতে, বাচ্চারাও চায় যে একটু খেলার জায়গা এবং যাতে তাদের ভালো লাগার জায়গা। তো আমার মনে হয় প্রশাসনের তরফ থেকে স্টেপ নেওয়া উচিত, যাতে অন্তত পক্ষে একটা চিলড্রেন পার্ক হওয়া উচিত ভরতপুর ব্লকে বলে আমি মনে করি। আচ্ছা দাদা, এখানে যে রাজ্য সড়ক মানে কান্দিশালা রাজ্য সড়ক,
সেই রাজ্য সড়কের পাশে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে এইভাবেই এই মেলাটা চলছে। এখানে কোনো কমিটি বা কিছু নেই, তো এটা কি বলবেন? এটা প্রশাসনকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত, পজিটিভ রোল যেটা প্রশাসনের হওয়া উচিত, যাতে করে যেটার অভাব রয়েছে এলাকায় সেটার ব্যাপারে ভাবা উচিত। সাজ্জাদ হোসেন, আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880886।